ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000। তারপরে আবার বছরে বছরে জমিন এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিজ্ঞানা পুত্রে, তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস, এখনো এ লাগে 5,000 বেশি, এরপরে 25,000 টাকা হইলো তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে, ব্রু প্লাক করে কিতা বিলে আইলান্ডার বাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বিলে আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000। এরপরে তুই দিয়ে আমারে তোরা মারও ফাড়াইলি হজ, ফুতরে আবার খেত হজ বছরে বছরে লিখু। এই কথাটা কোনো বাপে জিগায় না, বাপের আরো ইচ্ছা লাগে, ঠিক কিনা কম? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশ মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে, কয়টাতে 1 লাখ টাকা এক মুঠে মসজিদে দেওয়া লাগছে, সকলে কয় এবার আরে মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টিহা কি সুদের না ঘুষের না তে কি কারবার করে আনছে? এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না, ঠিক কিনা? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখোরের কাছে, সুদখোরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না, সুদখোরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না। কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেটির জিয়ের ফুতের কাছে মাইয়ারে বিয়ে দিবেন, তারপরও সুদখোরের ঘরে দেবেন না। কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? আপনি তো বলেন না, আপনি মসজিদের কমিটির সভাপতি, আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই, ও সন্তান আমার, শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে, বাবা আমারে মসজিদের সভাপতি বানাইছে, মানুষ বড় ইজ্জত করে, মানুষ আমাকে বড় সম্মান দেয়। বাপ সাবধান সাবধান, আমার সন্তান তুমি, আমি মসজিদ কমিটির সভাপতি, সরকারি চাকরি হয়েছে ভালো কথা, বেতন যা পাও তাই দিয়া চলবা, খুব সাবধান, আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে, তোমার ঘরে যেন না যায়। এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত, তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা, ওই নজরটা মনে পড়তো, সে আর ঘুষ খাইতে পারতো না। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, এ পিঠ যখন বিছানা চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায়ের নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ দুলাল মিয়া সাহেব, সহসভাপতি ডাক্তার আব্দুল সালাম, প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, 5 বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ সৈয়দ তৌফিক আহমেদ মীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পরে এশার নামাজ, এশার নামাজের পর যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন, ইসলামী সঙ্গীত শোনাবেন, কথা বলবেন, ক্বারি জুবায়ের আহমদ তশরিফ। আজকের মাহফিলের বিশেষ বক্তা, মাশাআল্লাহ এখানে অনেক বক্তাবৃন্দ আছেন, উপস্থিত হয়েছেন, যিনি আমাকে বারবার এখানে নিয়ে আসার জন্য স্থির হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত ছাত্র নেতা, আমার প্রিয় ভাই হাফেজ মৌলানা
রুহুল আমিন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নহল চৌমুহনীতে এই এত কাছাকাছি কোথাও মাহফিলে আসিনি। ঘাইটুলি আমি 2 বার গিয়েছি, কিন্তু এই জায়গাটাতে আমার এটাই প্রথম আসা। আপনাদের ওই নদীর আইল ঘেঁষে আরও 2-1 জায়গায় মাহফিল এসেছিলাম। ওই দিক দিয়ে পূর্ব পার্শ্বে আইল ঘেঁষে ওইখানেও আমি আসছি। গত কিছুদিন আগেও মাহফিল করে গেলাম নদীর ওই পারে, কিন্তু এই জায়গাটাতে এটাই আমার প্রথম আসা। যদি আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, গভীরতম প্রদেশের ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লেজড এজন্যে যে আপনারা মাগরিবের পরে আজকের এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। প্রজেক্টরও ব্যবস্থা আছে, প্রজেক্টরের ওখানেও আপনারা ইচ্ছে করলে বসে শুনতে পারেন। তো মহিলাদের জন্য প্রজেক্টর না, তার এটা কইয়া লাভ কি? আমি ধরো তারারে কইয়া ফাড়াইতাম বুঝতাম, এটাকে ফ্যাস লাগছে না, কোফাল বলা। তো দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আমি কোনোভাবেই আজকে আসার মতো সুযোগ ছিল না। আপনাদের সন্তান হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবের কারণেই মূলত আজকে আসা। আমি এখন আর আগের মতো লোড নিতে পারি না। আগে তো 4-5টা মাহফিলও করছি। এই বছর কারণে কারণে আমার দিয়া করাইছে মানুষে, কারণ সরকার বদলের পরে মানুষগুলো যখন মুক্ত মনে সুযোগ পেয়েছে, মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরেছে, ওরা চেয়েছে বলে বাধ্য হয়ে, শরীর না দিলেও অনেক সময় যাওয়া লেগেছে মনের জোরে। তা আমি যতক্ষণ কথা বলবো দয়া করে নিরিবিলি চুপচাপ আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, সবাই একটু ঘুরে বসলে ভালো হইব, তাহলে আমি দেখতে সুবিধা না। উনি আবার আগের থেকে পজিশন লইয়া লাইছে। হ্যাঁ, উনি পুরানা শ্রোতা, বোঝা গেছে। হ্যাঁ, পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ
যা বলেন তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নহলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে। চলো সবাই মিলে মন উজাড় করে আরো একবার জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যদি সম্ভব হয় কারো সামনে যদি ফাঁকা জায়গা থাকে, দয়া করে একটু আগাইয়া বসেন। আপনার ভাইকে একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি সম্ভব হয়, এই যে ভাই আপনার সামনে একটু জায়গা আছে তো আগান। যাদের সামনে এই কথা বলেন না এইভাবে, আয় যে কি শুরু করছেন আপনারা, এখানে কথা বলতেছেন কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা মোবাইলটা বন্ধ করে পকেটে রাখেন, এটা মোবাইল টিফোনের জায়গা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন পাঠালেন, এই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আখিরি জামানার যিনি নবী, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। এই নবী আপনার আমার নবী। এই নবী যখন দুনিয়াতে এসেছেন, তিনি তিন দল মানুষের দ্বারা দিন কায়েমের পথে, দিন প্রচার প্রসারে তিন দল মানুষের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন
কয় দল মানুষ? সবাই একটু কথা বলেন, মঞ্চে যারা আছেন আপনারা একটু কথা বলেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিল কথা কয় না কে রে, মঞ্চ বদলাইয়া নিচের তে উফরাই না বয়সে উফরের টাকাটা নিচে নিয়ে আমরা কথা না কইলে আমি কি হলাম কেন? হ্যাঁ, আমি তো কইছি রুহুল আমিন বুঝতে পারছেন না বিষয়টা? সবাই কনা আমিন জোরে। মঞ্চের তারা কইয়েন, কথা বলতে বুঝছেন না, নামাইয়া হ্যান তে কইনা তুলাম, এটা কইসলাম আর কি। হ্যাঁ, সবাই কন মারহাবা। আবার কইছে ডরে, অক্কারা নামাইলে ইজ্জত গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি যখন দিনের দা, খুব খেয়াল, আমরা মূল আলোচনা ঢুকে গেছি, আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও কাটাতে চাই না। মূল আলোচনা শুরু। সবাই খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে, একেবারে মনোযোগের সাথে, হৃদয়ের গ্রথিতে হৃদয়ে একেবারে গেঁথে নিতে হবে কথাগুলো। আগামীকাল থেকে যেন আমরা ওই অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 দল মানুষ দ্বারা নবী বাধাগ্রস্ত হলেন। বাধা দিলেন 3 দল। মনে করেন আপনি নহল চৌমুহনী থেকে মাহফিলে আসবেন, আপনাকে 3 দল বাধা দিছে। এক দল হলো দোকানদার, যে আমরা দোকান হালাইয়া তোমরা এখন ফাইকার এই একটা পনেরো দোকানও যাইবা কিতা, তুমি চা খাইলে এখন এ খাইয়া যাও। দোকানদাররা বাধা দিছে তাদের চায়ের স্বার্থে। আরেক দল মানুষ রাস্তার ভিতরে দাঁড়াইছে, আপনি অহন যাবেন ঘুরতে, রাস্তার ভিতর ফাঁকা হইলে আমার রিক্সা দিয়া যাইবেন। আরেক তারা কয় মাহফিলে আমরা এগুলো হইতো না, হ্যাঁ যাওয়ান লাগবে, এমন কোনো কথা আছে? এরকম নানান কারণে নানান মানুষে যেমন আপনারা বাধা দেয়, নানানভাবে বুঝাইতে চায়। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, 3 দল, কয় দল না? 3 দল মানুষ নবীরে বাধা দিছে। আজকের আলোচনা 3 দল মানুষ কারা, এটা কি সেই যুগেই ছিল নাকি এখনো আছে, এটা মিলিয়ে দেখা ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। পর্দায় সামনে যে ম্যাম বোনেরা আছেন, আপনার দয়া করে ওই প্যান্ডেলের ভিতরেই থাকবেন, প্রজেক্টরের সামনেই থাকবেন। দয়া করে আপনারা রাস্তায় আসবেন না, দোকানপাটে যাবেন না। আপনার মাহফিল শোনা আপনার জন্য যত জরুরি, তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জরুরি আপনার পর্দা করা। সুতরাং দয়া করে আপনারা মাহফিলের উসিলা দিয়া উঠতি বয়সের মাইয়া পান, এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাকে, আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়া কতক্ষণ বাজারে একটা আড়া দিয়া হইলাম, এই কামটা আল্লাহর হস্তে কইরেন নাম মা। আপনি সওয়াবের চাইতে আপনার গোনা হবে বেশি। তাইলে সামনের বছর আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না। আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন, এই গোনার জিম্মাদারি কেউ নেবে না, ঠিক কিনা? সুতরাং মায়েরা বোনেরা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায়। 1 নম্বর ওয়াজ শেষ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। কয় দল না? কয় দল? নবীরে বাধা দিছে কয় দল? 1 নম্বরে ওই জমানায় যারা ধর্মীয় নেতা ছিল, ওই জমানায় একটা ধর্ম ছিল, ধর্মটার নাম ছিল পৌত্তলিকদের ধর্ম। এটা মুশরিক, তারা এক আল্লাহ মানত। তারা যে আল্লাহ মানত না তা না, কিন্তু তারা আল্লাহও মানত। আর তারা চিন্তা করতো একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে, এর লেগে আরো কিছু 360টা আরো দেইরা আল্লাহ মানত। সাইড আল্লাহ, সাব কন্ট্রাক্টরের মতো আর কি। আমরা সাইড আল্লাহ মানত 360 জন। এক আল্লাহ মানার পরে 360 জন সাব আল্লাহ, এই সাব আল্লাহ, এই যে মানে 500 আল্লাহ, মানে কাজের যোগান দেওয়ার জন্য আরো 360 জন তারা মানত। এই জন্য তারা মুশরিক। তারা কি কথা বলে? তারা কি? তাহলে 1 নম্বরে হলো মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে কয় মুমিন। যা আরেক দল হলো কাফের, যারা ঈমান আনে নাই। 2 দল শেষ। 3 নম্বরে হলো মুনাফিক, যারা মুখে মুখে কয় ঈমান আনছে, আসলে তারা ঈমান আনছে না। 4 নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে অংশ দেয়, শিরক দেয়। তারা এক আল্লাহ বিশ্বাসী না, এক আল্লাহ তো আছে, আরো কিছু আল্লাহ লাগবো। এখন
এই 360 দেবদেবীর সামনে নিয়ে তারা পূজা দিত। পূজা দিত কারা? ব্রাহ্মণ, পুরোহিত, ওই ধর্মীয় গুরু যারা, নেতা যারা, যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব, পীর সাহেব, আলেম ওলামা, তারার কাছে আইয়া সেটা দোয়া চাই মাইছে। তো সেই সময় দোয়া চাইতো না, তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুত হইছে, একটা পূজা দেওয়ান লাগবো, আপনি একটা পূজার ব্যবস্থা করেন। তো তারা তো পুরোহিত, ধর্মীয় গুরু, ব্রাহ্মণ, তো তারা কইতো যে পূজা দিবেন। কয় হ, কি এর পূজা? কয় এটা ছেলে হয়েছে। কয় ছেলে না মেয়ে? কয় ছেলে হয়েছে। কয় আর ছেলের পূজাটা খরচ বেশি পড়বো। কয় কি রহ? কয় একটা ধুতি, খুব খেয়াল করেন কইলাম, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলার ছড়ি লাগবো, 5 কেজি খাঁটি গাউরের দুধ লাগবো, তারপরে গিয়া 2টা কালা মুরগা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গিয়া একটা কলস আর ফাইলা, এটি মিলিয়েছিল ইয়া মোটামুটি মাস খানেকের বুঝ তে যেন চলতো পারে। মোটামুটি খাসিটা কাম লাগলে ফ্রিজ দর হেবলা আসিল না, কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হাতে, এরকম খাস ফাড়া, তারপরে গিয়ে আপনার ধুতি, লুঙ্গি, তারপরে গামছা, ফাতিলা, কলস, কলার ছড়ি, দুধ, এই যে একটা আয়োজন তালিকা করে দিত। এইটি লই আইয়েন পূজা দেওয়ান লাগবো। এখন নবীজি আইয়া যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কই জানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে, আমরা না বুঝছি না। এর লেগে সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোরার কলমাটা আমি মুখস্থ পারি। কয় কছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তে কি মুসলমান হয়ে গেছে গা? আসলেও তো পারে। বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুখস্থ পারে, তার মানিতে মুসলমান না। তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো, তো তারা অহনো হেতার আরবি বুঝে, আমরা না আরবি বুঝি না। আমরা আরবি ভাষা বুঝি না বইলা, আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িয়া সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? যখন নবীজি ১৫০০ বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যারা ধর্মগুরু তারা বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা যে ৩৬০ দেবদেবী মানো, এই ৩৬০ দেবদেবী বাদ, অহন থেকে এক আল্লাহ। তো এক আল্লাহ মানে কি? এক আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে পূজা তো আর নাই, পূজা কি আর আছে? কতক্ষণ পূজা আর আছে? এক আল্লাহর ইবাদত। এক আল্লাহর ইবাদত কিতা নামাজ, এক আল্লাহর ইবাদত কিতা রোজা, এক আল্লাহর ইবাদত কিতা হজ, এক আল্লাহর ইবাদত কিতা যাকাত। ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার ধুতি কিনা দেওয়ান লাগবো? আরেকবার কি ফাড়া ছাগল দেওয়ান লাগবো? আরে কথা কয় না জুড়ে। আমি নামাজ পড়াম, এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনা দেওয়ান লাগবো? রুহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন, আমার লুঙ্গি না দিলে কইলাম আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা, তো আমি আপনি কইবেন কিতে আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতানটি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে, যার যার আবাদত তে করবো, ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, দুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে, তখনকার ধর্মগুরু যারা তারা চিল্লান দিয়া কয় আরে বাবারে সর্বনাশ, এই ধর্ম খায় বললে দুনিয়ার ভিতরে গজব হয়ে যাইব গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হয়ে যাবে। তৎকালীন জমানায় 1 নম্বরে বিরোধিতা করেছে ওরা। ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ, খেয়াল করেন, পূজা বন্ধ হইলে ফাড়া শেষ, পূজা বন্ধ হইলে দুধ শেষ, পূজা বন্ধ হইলে ধুতি শেষ, পূজা বন্ধ হইলে গামছা শেষ, পূজা বন্ধ হইলে কামাই শেষ। আজকে বাংলাদেশেও ওই তৎকাল আয় ছেলে, আয় ছেলে বসো, তাড়াতাড়ি বলবে নাতে। ওয়াজটা শুরু করছি না, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তো এটা করে গেলে কি তারে চুপ করে বসে থাকো। বেয়াদবি করছো, আবার আবার এটা হাসাহাসি করো। আমিন কর। এখন
এখন তৎকালীন আমলে তাহলে 1 নম্বরে যারা ধর্মের পূজারী তারা আরো খুশি না অনেক কথা, এই কথা কেনা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যে ধর্মের একজন মহাপ্রচারক আইছে, একজন বিশ্বনবী আইছে, তারা আরো খুশি হওয়ার কথা। খুশি না হইয়া তারা আরো বিরোধিতা করে। কে রে বিরোধিতা করে? কয় দেখছে যে ইসলাম কায়েম হইলে তাদের পূজা বন্ধ। পূজা বন্ধ মানে কামাই বন্ধ। আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয়, ইসলামকে যখন কায়েমের কথা বলা হয়, একদল পীর নামক ভণ্ড, একদল মাজার পূজারী, ওরাও মনে করে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, পূজা থাকবে না, পীরের দরবারে হাদিয়া তোহফা থাকবে না, অগিন্নি বেটার টিহা খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন তারা ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? সবাই পড়ে না আমিন। তাহলে ওই জমানায়ও ইসলামের বিরুদ্ধে লোক ছিল, ধর্ম প্রচারক। এই জমানায়ও এই ইসলামের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী নামদারি, যারা সময়ে সময়ে ধর্মের ব্যবহার করে, ধর্মের নাম দিয়ে তারা গানের আসর করে, ধর্মের নাম দিয়ে তারা পূজার আসর করে, পীরের পায়ে সেজদা দেয়, পীরে মাজারে গিয়া সেজদা দেয়, আমার ধর্মকে কলুষিত করে, ধর্মকে ব্যবহার করে, যারা কামাই রোজগারের বন্দোবস্ত করে, তারা প্রকৃত দিন প্রচার প্রসারে তারা বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলো? তাহলে ওই জমানায়ও ছিল, এই জমানায়ও কথা কয় আছে নাকি নাই? বাচ্চাগুলোকে থামান, আপনি কথা বলতে বলছেন, বিরক্ত করবে না, সবাই মন দিয়ে শুনো। এরকম করতেছো কেন তোমরা? কয় দল লোক কথা করা বিরোধিতা করছে? কয় দল? তাহলে এক দল গেল ধর্মের নামে যারা পূজারী মুশরিক, যারা শিরিক করেছে। দেখেন এই ব্যাপারে কোরআন শরীফে কত সুন্দর মজার কথা। একজন লোক ছিল, তার নাম লোকমান। মানুষ জমহুর ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। ওনার কথাগুলো এত পছন্দ হয়েছে আল্লাহর, এই কথাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে একটা সূরার শিরোনাম দিয়েছেন, সূরা লোকমান। এই সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের কথাগুলো এখানে তুলে ধরেছেন। উনি একদিন ওনার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সাবধান, এই কাজটা তুই করবি না। ছেলেকে ডাক দিয়া বলতেছে, বাবা আমরাও তো বাবা, আমারও তো 2টা ছেলে আছে, আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে, মাঠে যারা আছেন তাদেরও অনেকের সন্তান আছে, অনেকের সন্তান হবে। কিন্তু আফসোস কি জানেন, আমরা সন্তানকে অনেক কথা বলি, কেমনে জায়গা জমি চাষ করবে, কেমনে জমিন কিনা লাগবে, কেমনে কি করতে হবে, মরার আগে সব বলে যায়, কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না। ঠিক কিনা? আপনি তো বলেন না, আপনি মসজিদের কমিটির সভাপতি, আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই, ও সন্তান আমার, শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে, বাবা আমারে মসজিদের সভাপতি বানাইছে, মানুষ বড় ইজ্জত করে, মানুষ আমাকে বড় সম্মান দেয়। বাপ সাবধান সাবধান, আমার সন্তান তুমি, আমি মসজিদ কমিটির সভাপতি, সরকারি চাকরি হয়েছে ভালো কথা, বেতন যা পাও তাই দিয়া চলবা, খুব সাবধান, আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে, তোমার ঘরে যেন না যায়। এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত, তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা, ওই নজরটা মনে পড়তো, সে আর ঘুষ খাইতে পারতো না। অথচ আমাদের লোকজন, ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000, তারপরে আবার বছরে বছরে জমিন, এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিজ্ঞানা, পুত্রে তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস, এখনো এ লাগে 5,000 বেশি,
এরপরে 25,000 টাকা হইলো তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে ব্রু প্লাক করে কিতা বিলে আইলান্ডার বাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বিলে আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000। এরপরে তুই দিয়ে আমারে তোরা মারও ফাড়াইলি হজ ফুতরে আবার খেত রহজ বছরে বছরে টিয়াবেলিকু। এই কথাটা কোনো বাফে জিগায় না, বাফের আরো ইচ্ছা লাগে, ঠিক কিনা কম? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশ মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে কয়টাতে 1 লাখ টাকা এক মুঠে মসজিদে দেওয়া লাগছে, সকলে কয় এবার আরে মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টিহা কি সুদের না ঘুষের না তে কি কারবার করে আনছে? এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না, ঠিক কিনা? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখোরের কাছে, সুদখোরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না, সুদখোরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না। কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেডির জিয়ের ফুতের কাছে মাইয়ারে বিয়ে দিবেন, তারপরও সুদখোরের ঘরে দেবেন না। কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? সুদখুররে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখুররে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, ঘুষখুররে নিয়ে ক্যাশিয়ার বানায়। দেখছে যেন ক্যাশ টেহা আছে, মাথাটা গরম হয়ে যায়। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। এই ব্যাপারে আপোষ করা যাবে না। প্রয়োজন একটা রিক্সাওয়ালারও সভাপতি বানাবেন, যে রিক্সাওয়ালা যোগ্যতা রাখে ইমাম ছুটিতে গেলে ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানো, ঠিক কিনা? এইরকম সভাপতি বানাইবেন। আমরা ধনী সভাপতির দরকার নাই, আমরা ধনীর নমুনা দেখছি কেন? আমরা তারা টেহাজে জমাইছে, আরে আমার কষ্ট লাগে রে, এই ফিফরায় 6 মাস লাগাইয়া খানা জমাইছে, কারাই জানি মুড়া দিয়া ফিফরার বাসা ভাঙ্গা লাইছে। আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাবেন একটা দৌড়ান দিয়া। কারো একটা কিতা করলো রে, মালয়েশিয়া, কানাডা, কত জায়গাত নিয়ে টেহা জমাইছো, এই টেহা লই সারা গেছে গা। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ, আমরা হগিন নিবে নিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ। তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউকো জামাইকো, কেউ কচুমুড়ার সিফা, কেউ কলামুড়ার সিফা, হাতে হুইতে মাথার তলে হাত দিয়া, দেখছেন না? ঠিক কিরকম গজবে ধরছে।